ওই দিন নবান্ন অভিযান অভয়ার মা বাবা ডেকেছিল, কিন্তু কোথাও গিয়ে সেই অভিযানে আমরা দেখলাম একাধিক বিজেপি নেতাদের উপস্থিতি। কি মনে করছেন যে এই নির্যাতিতার পরিবারকে নিয়ে কি একেবারে প্রকাশ্যে রাজনীতি হচ্ছে? নেতারা ওই নিরপেক্ষ জায়গা বা অভয়ার মা বাবার যে ভিকটিমদের যে সেন্টিমেন্ট, তাদের যে বক্তব্য, সেইটাকে এনক্যাশ করার জন্য গেছেন বলে আমার মনে হয়েছে। কুণাল ঘোষ একেবারে পোস্ট করে যেটা বলেছেন যে বিজেপির যে কৌস্তব বাগচিকে নিয়ে পোস্ট করে বলেছিলেন যে ন্যাড়া নাড়ু একেবারে ধাক্কা মেরে নিজের ফুটেজ খাবে বলে নির্যাতিতার মাকে। কুণাল ঘোষ তদন্ত করছেন না কেন? কুণাল ঘোষের উচিত এটা পুলিশ মন্ত্রীর সাথে কথা বলে পার্সু করা, তদন্ত করা। কিন্তু ওই তদন্তটা আবার বলছি যে আমি চাইব ওই কলকাতা পুলিশও নয়, যেহেতু কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আছে, বিজেপির কর্মীদের বিরুদ্ধে কুণাল ঘোষ নিজে অভিযোগ করেছেন এবং সিবিআইয়ের বিরুদ্ধে অভয়ের মা বাবার অভিযোগ আছে মূল মামলায়। একজন রিটায়ার্ড হাইকোর্ট জাজকে দিয়ে এটার এনকোয়ারি করানো হোক না, তাহলেই দুধ আর জল আলাদা হবে। ওই দিন যে পরিস্থিতি হয়েছিল, কুণাল ঘোষ তার আগে থেকেই এটার আশঙ্কা করেছিলেন, এই কথাও তিনি বলেছেন প্রকাশ্যে। ওনার মুখপাত্রের কাজ না দিয়ে ওনার কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সে খোঁচরের কাজ করলে ভালো করতেন। জিজ্ঞেস করুক বরঞ্চ ওই আমাদের ওই কী নাম, ভার্মা, মনোজ ভার্মা, ওনাকে বলুন যে কলকাতা পুলিশের খোঁচরের দরকার হয় মাঝে মধ্যে। কুণাল ঘোষ যদি খোঁচরের কাজ করতেন তাহলে ওটা খুব এফেক্টিভলি করতে পারতেন। কুণাল ঘোষ তার ফেসবুক পোস্টে মীনাক্ষী মুখার্জি এবং শুভেন্দু অধিকারীর যে দুটি ভিডিও পোস্ট করে তিনি একেবারে লিখেছেন যে দুজনের কি মিল, কি বলবেন এই যে বক্তব্য? একটাই, মানে দুজনের ক্ষেত্রে মিল আমি অন্ততপক্ষে একটা জায়গায় পাচ্ছি, সেটা হচ্ছে দুজনেই বলেছেন শুয়োরের বাচ্চা, ঠিক আছে? এখন দুজনের ক্ষেত্রেই যাদের বলেছেন, একজনের গায়ে লাগেনি, কলকাতার পুলিশ কমিশনের চামড়া মোটা, আর একজন কারোর নাম না করতেই কারোর একটা গায়ে লেগে গিয়ে তিনি হঠাৎ করে শুয়োরের বাচ্চা এত বলতে শুরু করলেন। মানে আমি তো বলবো কুণাল ঘোষের রুচিটা কীরকম সেটা একটু ভাবুন। আমার কাছে দেখুন, শুয়োরের বাচ্চা শব্দটার ব্যবহার কোন ক্ষেত্রে কে করেছেন বা আমি করবো কি না, আমি ওই জায়গায় থাকলে এই ভাষা ব্যবহার করতাম কি না, এই বিতর্কে না গিয়েও আপনি ধরুন যে কথাটা বললে গায়ে লাগার দিক থেকে কে এগিয়ে আছেন। একজনের ক্ষেত্রে একজনকে বলেছেন, আর একজনের ক্ষেত্রে অনেকের মধ্যে কাউকে একটা বলতে চেয়েছেন। কাকে বলেছেন বলার নেই, কিন্তু ওই যে বলছে পড়লো কথা ভিড়ের মাঝে, যার কথা তার গায়ে বাজে। এখন যার কথা তার গায়ে বেজেছে হয়তো এবং তিনি কি সেটা আমি কিভাবে বলবো বলুন? আমার পক্ষে শুভেন্দু অধিকারী বললেন এবং সেটার পোস্ট করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের আগেকার একটা ভিডিও দিয়ে। এটা গুলিয়ে দেবার চেষ্টা করা, তো দুটো জিনিসকে একটা জায়গায় গুলিয়ে দেবার চেষ্টা চলছে। এখন ভাষার প্রতিযোগিতা করতে গেলে তো কুণাল ঘোষের ভাষাও তো খুব একটা, মানে ওই কী বলবো, সুখকর নয় বা শোভন ভাষা যে উনি ব্যবহার করেন সবসময় এরকম ব্যাপারটাও তো নয়। কুণাল ঘোষ কী ভাষায় কথাও লেখেন, একে তাকে এর ছেলে ওর ছেলে বলে উনি তো লেখেন সরাসরি। এখন এই রুচি, আলটিমেটলি রুচি। এবং শুধু তাই নয়, এই যে ভিডিওটা কুণাল ঘোষ পোস্ট করেছেন তার ফেসবুক পেজে, সেখানে একেবারে যেখানে তিনি দেখাচ্ছেন যে কৌস্তব বাগচি নির্যাতিতার মাকে ধাক্কা মেরেছে, তিনি বলছেন যে এই ভিডিওটা নাকি নির্যাতিতার বাবাই তার কাছ থেকে চেয়েছেন। কোথাও কি তাদেরকে কি প্রকাশ্যে, তো কুণাল ঘোষের যে বক্তব্য, সেই বক্তব্যের ভিত্তিতে ইমিডিয়েট তদন্ত না করলে এই পরিস্থিতিটা কনফিউজিং ফ্যাক্টস তৈরির পক্ষে খুব কার্যকরী পরিস্থিতি হবে। দে আর ট্রাইং টু কনফিউজ দি পিপল। এবং আপনি যাতে মূল ইস্যু থেকে দূরে সরে যান, অভয়ার মূল মামলায় বিচার কেন হলো না এই প্রশ্নটা ছেড়ে দিয়ে আপনি যাতে আর 5টা ইস্যুর দিকে ঢুকে যান, তার জন্য এই গোটা প্রক্রিয়াটা করা হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা করার জন্য পুলিশ প্রশাসন, তৃণমূল, বিজেপি সব দলের নেতারা একসাথে দায়ী। আর এটা পরিষ্কার হয়ে যাবে জুডিশিয়াল ইনকোয়ারি করলে, তাছাড়া নয়। এবং আমরা ওই দিনকে দেখলাম অপরদিকে কালীঘাট চলো আর একটা কর্মসূচি হয়েছিল এবং নির্যাতিতার বাবা তিনি সংবাদ মাধ্যমকে বললেন যে ওটা বামেদের একটা মিছিল। দেখুন, নির্যাতিতার বাবা তার পার্সপেক্টিভ দেখে একটি বক্তব্য রেখেছেন, তিনি পার্সপেক্টিভ হোল্ড করতেই পারেন, তার একটি বক্তব্য থাকতেই পারে। একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে বা একজন আইনজীবী হিসেবে আমি কখনোই একজন ভিকটিমের পার্সপেক্টিভকে আঘাত করে কোনো বক্তব্য রাখবো না, এটা আমার প্রথম কথা।
কিন্তু তার মানে এই নয় যে উনি যা বলছেন সবটা সত্যি হিসেবে ধরে নিতে হবে। অভয়া মঞ্চ সম্পর্কে আমি যতদূর জানি, অভয়া মঞ্চ বিভিন্ন ধরনের মানুষকে নিয়ে তৈরি একটি মঞ্চ। এখানে বামপন্থী মানুষ আছেন, এখানে বামপন্থী নন এরকম মানুষ আছেন, বাম বিরোধী মানুষও আছেন, যারা বিচার চান, যারা অভয়ার বিচার চেয়েছেন, যারা নিজেদের সন্তানেদের জন্য একটি সুনিশ্চিত সুন্দর ভবিষ্যৎ চান, তারা সকলেই এই মঞ্চে স্বাগত। কিন্তু সেই ভবিষ্যৎটা বিভাজনের ভবিষ্যৎ নয়, সেই ভবিষ্যৎটা নারী নির্যাতনের ভবিষ্যৎ নয়, সেই ভবিষ্যৎটা রাজনৈতিক দলের মধ্যে পুরুষতান্ত্রিক আধিপত্যের ভবিষ্যৎ নয়। পুরুষতান্ত্রিক মানসিকতা বিরোধী একটি মঞ্চ, যে মঞ্চ জাস্টিসের ডিমান্ড করে। সেই জাস্টিস কোথাও হাতরাস উন্নাও হলেও সেখানকার ভিকটিমের জন্য ডিমান্ড করে। একই সঙ্গে সেই ডিমান্ডটা করা হয় কামদুনি, পার্ক স্ট্রিট, গেদে সহ সমস্ত জায়গায় যা রেপ হয়েছে, যার অবিচার হয়েছে সবটা। এবং আশা করি শুভেন্দু অধিকারী, যিনি মমতা ব্যানার্জির সাথেই পার্ক স্ট্রিট, কামদুনি, গেদে সমস্ত এই পিরিয়ডটাতে সঙ্গে ছিলেন, হাত ধরেছিলেন, সেই শুভেন্দু অধিকারীকে পাশে দাঁড় করিয়ে আমার মনে হয় ভাবছে একটু কারেকশন ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। আমি ওনাদেরকে কোনোভাবেই আঘাত করতে চাই না। আমার মনে হয় না যে শুভেন্দু অধিকারী বা তার দলের লোকেদেরকে পাশে দাঁড়িয়ে সেই অবজেক্টটা অ্যাচিভ করা যায়। এই যে বিষয়টা আপনি বললেন, একেবারেই আরএসএস বা বিজেপি তারা যে সমস্ত রাজ্যের শাসক হিসেবে রয়েছে বা তাদের যে মতাদর্শ, সেখানে সবসময় আমরা দেখেছি যে পুরুষদেরকে আগে রাখতে হবে, নারীদেরকে তারপরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আজকের রাস্তায় নামছে বিচার চেয়ে, নারীদের সুরক্ষা। ঢোল গাঁওয়ার শূদ্র পশু নারী এ সব হ্যায় তারং কি অধিকারী, এই কথাটা আরএসএসের মূল মতাদর্শগত ভিত্তি। ওখানে নারী মানে তার স্বাধীনতার কোনো জায়গা নেই। আরএসএসের ধারণাতে নারী স্বাধীনতার জায়গা নেই। আমাকে একজন সঞ্চালকের নাম বলুন যিনি আরএসএসের সর্বোচ্চ জায়গায় পৌঁছেছেন বা সর্বোচ্চ জায়গায় নেতৃত্ব দিয়েছেন।